কোম্পানি বলতেই যদি কোনো কোম্পানি সরকারের সমস্ত ডকুমেন্টস নিয়ে কাজ করে তখন সেই কোম্পানির দায় সরকার গ্রহণ করে। তাই মেরিল্যান্ডে এখানে যদি আপনি প্লট নেন, এখানে যদি আপনি ফ্ল্যাট নেন, তাহলে আপনি এইটা চিন্তা করা লাগবে না যে আমি টাকা ফেরত পাবো না। কারণ কোম্পানির ডিরেক্টর যে যেখানেই চেঞ্জ হোক, কোম্পানি আপনার কাছে দায়বদ্ধ, কোম্পানির কাছ থেকে আপনি টাকা পাবেন। কারণ কোম্পানির সমস্ত ডিড ডকুমেন্ট সব কিছুই সুরক্ষিত আছে সরকারের কাছে, যেটা আপনারা প্রতি ট্রেনিংয়ে আপনারা দেখেন। এই যে পুবিলিয়াস সাইরাস উনি কেন এই কথাটা বলেছেন, এ ওয়াইজ ম্যান উইল মাস্টার অফ হিজ মাইন্ড। জ্ঞানী ব্যক্তি আগে দেখে যে প্ল্যাটফর্মটা ঠিক আছে কিনা। জ্ঞানী ব্যক্তি, আপনি যাকে প্লট সেল করতে যাবেন, আপনি ব্রোশিয়ার নিয়ে গেলে তাকে বলবেন যে ভাই আপনি আগে সব কাগজপত্র দেখেন। আপনার ব্যর্থতার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে আপনি যদি 10 জনকে ইনভাইট করেন, আপনি 10 জন লোক আপনার ইনভাইটে সাড়া দেবে এমন না। আপনি 20 জন করেন, সেখান থেকে আপনি একজন বের করে নিয়ে আসবেন এবং এ ফুল উইল বি ইটস লাভ। যেটা হচ্ছে যে যেটা বোকা, যেটাকে আমরা বলি যে মূর্খ, তার মনের দাস হয়ে যায়। কারণ যখন আপনার ভেতরে দায়িত্ববোধ চাপে, তখন আপনি কিন্তু 7:30 বাজে মেরিল্যান্ডে এসে হাজির হন। যখন দায়িত্ববোধ চাপে না, আমি যদি এখানে ট্রেনার না হইতাম বা ট্রেনিং না করাইতাম, তাহলে আমি তো এই সময়টা দেখা গেছে কি আমি কবি সভার সদস্য, আমার দোস্ত এখানে কবি সংসদ আছে, আমি কবি সংসদে যাইতাম। যেহেতু আমার ট্রেনিং আছে, আমাকে এটা জাগিয়ে তুলেছে। এটা কি? এটা হচ্ছে রেসপন্সিবিলিটি, যেটা দায়িত্ববোধ। তা প্রত্যেকটা মানুষ যখন তার উন্নতির চিন্তা করবে, তখন তার ভেতর একটা দায়িত্ববোধ জাগরিত হয়। এবং এই দায়িত্ববোধ মেরিল্যান্ডে আপনি যখন ট্রেনিং করবেন, চেয়ারম্যান স্যার গত 2 দিন ট্রেনিং করেছে, আপনি যদি সেখানে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে কী কী ল্যাকিং ছিল, আপনি কিভাবে সেটাকে পূরণ করতে পেরেছেন। তা আমি তো মনে করি যে আপনারা এখন যারা মানে কাজ করতেছেন বা যারা ভবিষ্যতে চিন্তা করছেন যে কাজ করবেন, আমি মনে করি তারা রাইট ওয়েতে আছেন এবং সঠিক রোড ম্যাপ, আমি এর আগে দেখিয়েছি একটা ট্রেনিংয়ে, যে আপনার সফলতার জন্য একটি সঠিক রোড ম্যাপ দরকার। এবং আপনি সঠিক রোড ম্যাপ তৈরি করার জন্য আপনি যে মেরিল্যান্ডে আসতে পেরেছেন, এর জন্য আমি মনে করি যে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। এবং আপনারা যারা দীর্ঘদিন থেকে কাজ করতেছেন বা যারা নতুন করে ভাবতেছেন, আমি মনে করি এই মুহূর্তে যারা দেশের বিভিন্ন জায়গায়